নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইনশটের মাধ্যমে কিভাবে চলমান টেক্সট লেখা যায় সেটাই দেখব। ঠিক আছে, তো প্রথমে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তো প্রথমে আমরা ইনশটটি ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে। তো আমার অলরেডি এখানে ডাউনলোড আছে, আমি এখানে ইনশটটি ওপেন করলাম। তো ইনশট ওপেন করার পর এখানে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যে ভিডিও অপশান রয়েছে, দেখো এই ভিডিও অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো ভিডিও অপশানে ক্লিক করলাম, দিয়ে এখানে নিউতে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে নিউ আছে, নিউতে ক্লিক করলাম। তো এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। ঠিক আছে, তো এইটা একটি দেখানোর জন্য নিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো নিয়ে নিলাম। এর উপরে কিভাবে চলমান টেক্সট বা স্ক্রলিং টেক্সট বা চলমান টেক্সট আমরা দেব সেটা দেখে নেব। ঠিক আছে, তো এখানে যে নিচের অপশানগুলি রয়েছে এগুলি কাজে লাগবে। ঠিক আছে, এই যে অপশানগুলি রয়েছে এর মাধ্যমেই করতে হবে। ঠিক আছে, তো আমরা টেক্সট বলে যে অপশানটি আছে টেক্সটে ক্লিক করলাম। এরপর আরেকটা যে টি বলে অপশান রয়েছে এখানে ক্লিক করব। তো এতে ক্লিক করলাম, লিখে নেব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো লিখে নিলাম। এখানে তো লেখাটা বড় হয়ে গেছে, তো এটা ছোট করে নেব। ছোট করে নেওয়ার জন্য দেখো এখানে অপশান রয়েছে, যে এই অপশানগুলোকে কাজে লাগাতে হবে। ওকে, তো আমরা এটাকে এডিট করে নেব। তো লেখাটি যেহেতু বড় হচ্ছে, তো এখানে যে এডিট বলে অপশানটি আসবে, দেখো এখানে এই যে অপশানটি আসছে, যে লেখাটি আসছে, লেখাটির ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এডিট বলে যে একটা অপশান আসছে, দেখো এই যে এডিট বলে অপশান আসছে, এডিটে ক্লিক করলাম। এরপরে দেখো এর পাশে কতগুলি অপশান আছে, একটি কালারিং আছে, একটা তারপরে আছে সমান্তরাল যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম। দেখো এখানে টেক্সটের সাইজ ছোট বড় দেখাচ্ছে। এই দেখো টেক্সটের সাইজ ছোট বড়, আমি এটা ছোট নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটাকে টেক্সটের ওপর আঙুল দিয়ে আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। ঠিক আছে, তো এবারে এটাকে ওকে করে নেব। তো আমার এখানে পুরো ভিডিওর মধ্যে টেক্সটটা যদি দরকার হয় তাহলে টেক্সটের অপশানটিকে ক্লিক করে বাড়াতে হবে। ঠিক আছে, তো আমি টেক্সটে আবার ক্লিক করলাম, করে এখানে যে লেখাটি আছে, দেখো এই যে লেখাটি যে আছে এই লেখাটির ওপর ক্লিক করতে হবে, করে এখানে যে এই অপশানটি দেখাচ্ছে, এখানে বাড়ানো কমানো যায়। ঠিক আছে, তো আমি এতে ক্লিক করে বাড়িয়ে নিলাম পুরো ভিডিওটি। দেখো একদম সেটিং করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। ঠিক আছে, দেখো এখানে লেখাটি স্থির আছে, চলমান নেই। ঠিক আছে, তো আমরা এটাকে চলমান করব। তো আবার টেক্সটে যাব, টেক্সটে গিয়ে লেখাটির ওপরে ক্লিক করব। ঠিক আছে, এবার লেখাটিকে আঙুল দিয়ে প্রেস করে এভাবে টেনে এপাশে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে এই এতটা পোর্শন বের করে রাখবো। ঠিক আছে, তো এতটা পোর্শন এভাবে রাখলাম, দিয়ে এখানে যে একটি অপশান দেখাচ্ছে, দেখো এই যে অপশানটি দেখাচ্ছে, যে এই অপশানটি এবার কাজ রয়েছে। ঠিক আছে, যে প্লাস, এতে ক্লিক করলে প্লাস মাইনাস অপশান আসবে। ঠিক আছে, তো আমি লেখাটি এভাবে সেটিং করে নেওয়ার পর একদম প্রথম প্রান্তে, এই প্রান্তে একদম সেটিং করার পর এই প্রান্তে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আমি প্লাস বটমটি যে আছে, এই যে প্লাস বটমটি যে আছে এটিতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, দেখো এখানে একটি সবুজ কালারের অ্যারো দেখা যাচ্ছে, দেখো এই দেখো হালকা করে দেখা যাচ্ছে, ওইটি সেট হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা লেখাটিতে প্রেস করে এভাবে লাস্ট সীমান্তে একদম নিয়ে আসবো। ঠিক আছে,
এসে এখানে যে আবার সেই যে প্লাস বটমটি দেখাচ্ছে তোমাদেরকে, এই প্লাস বটমে ক্লিক করলাম। দেখো এখানে সেট হয়ে গেল। এখানেও সবুজ মতো একটি অ্যারো চলে আসছে, দেখো দেখো সবুজ মতো চলে আসছে। তো হয়ে গেল। তো এখানে টিক মার্ক করে দিলাম। এবার লেখাটিকে আস্তে আস্তে লেখাটিতে প্রেস করবার লেখাটিকে আস্তে আস্তে টেনে একদম এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আবার এখানে মাঝে একটু নিয়ে চলে আসবো, ঠিক আছে। আবার একটু মাঝে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এভাবে দেখো এই যে ব্লু চিহ্নগুলো তোমাদের কাছে শো করাবে, এগুলির কাজ রয়েছে। তো এগুলো সিলেক্ট করলাম। লাস্টে একবারে লেখাটিকে এখানে গিয়ে সেট করে দেবো, ঠিক আছে। তো এরপর ওকে করে দেব। এই দেখো চলে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে যে অপশানটি দেখালাম, যে এই অপশানটি দেখালাম তোমাদেরকে, যে এই অপশানটিরই কাজ রয়েছে, যার ফলে তোমরা এখানে লেখাটিকে স্ক্রলিং করতে পারো বা আপে ডাউনে এগোতে বাড়াতে পারো, আগু পিছু করতে পারো এভাবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে।